নির্জন এক জঙ্গলের পথ ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। চারপাশে গভীর নীরবতা, শুধু পাখির ক্ষীণ ডাক আর হালকা বাতাসে পাতার মৃদু সুর। সেই নীরবতার মাঝেও নবীজির হৃদয় ছিল সজাগ, অনুভূতিতে ভরা। তিনি ছিলেন এমন এক নবী যিনি শুধু মানুষের ভাষাই নয়, বনের পশু পাখির নীরব আর্তনাও বুঝতেন। সৃষ্টির প্রতিটি কণার জন্যই তার অন্তর ছিল রহমতে পূর্ণ। হঠাৎ জঙ্গলের একপাশে এক হৃদয় বিদারক দৃশ্য তার দৃষ্টিগোচর হল। এক ইহুদি একটি নিরীহ হরিণকে শক্ত করে বেঁধে রেখেছে। ভয়ে কাঁপছিল হরিণটি, চোখ দুটো অশ্রুতে ভিজে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। নবীজিকে দেখা মাত্রই হরিণটি যেন আশার আলো খুঁজে পেল। সে কেঁদে উঠল। আল্লাহর কুদরতে হরিণটি কথা বলতে লাগল। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার দুধের বাচ্চাদের ঘরে রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, পথেই এই ব্যক্তি আমাকে ধরে বন্দি করে ফেলেছে। সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানে বাঁধা। আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, আমি তাদের দুধ খাওয়াতে পারিনি। হয়তো তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে, তাদের কণ্ঠ শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে হরিণটি আবার বলল, হে আল্লাহর হাবিব, আমি শুধু একবার আমার বাচ্চাদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। দয়া করে আমার জন্য আপনি একটু ব্যবস্থা করে দিন। দয়ার নবীর হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রু সজল হয়ে উঠল। যে হৃদয় কোনো দিন কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারেনি, সেই হৃদয় আজ আরও ভারী হয়ে গেল। তিনি নরম স্নিগ্ধ কণ্ঠে, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ? ইহুদি কঠোর স্বরে উত্তর দিল, আমি একে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ, তাই আমি একে আটকেই রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণ দৃষ্টিতে হরিণটির দিকে তাকালেন। তারপর শান্ত অথচ গভীর বেদনায় ভরা কণ্ঠে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না? এটি একটি মা হরিণ। তার স্তন দুধে ভরে উঠেছে। তার বাচ্চারা দুধ না খেয়ে অপেক্ষায় আছে। এই কষ্ট তুমি কি অনুভব করতে পারছো না? দয়া করে তাকে ছেড়ে দাও। কিন্তু ইহুদির হৃদয় নরম হল না। সে রুক্ষভাবে বলল, আমি অনেক কষ্ট করে একে ধরেছি, আর তোমার কথায় আমি কেন একে ছেড়ে দেব? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক ধাপ এগিয়ে এসে বললেন, তুমি একে ছেড়ে দাও। সে শুধু শেষবারের মতো তার সন্তানদের সঙ্গে দেখা করতে চায়। তাদের দুধ পান করিয়ে সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে ইহুদি ব্যঙ্গ করে হেসে উঠল। সে বলল, বলছো কি, হরিণ কি তোমার বাপদাদার সম্পদ? একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? এরকম কোনো নজির আছে? আজ পর্যন্ত কোনো শিকার করা প্রাণী ফিরে এসেছে?